ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীতা নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো শেষ হয়েছে আপিল কার্যক্রম। নির্বাচন ভবন প্রাঙ্গণে 10টি বুথ বসিয়ে আবেদন নিচ্ছে নির্বাচন কমিশন। কয়েকদিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে আবেদন জমা দিয়েছে সারা দেশ থেকে আসা প্রার্থীরা। এ সময় 100% জনমত, পরিবেশ ও নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশনের সমালোচনা করেন প্রার্থীরা। আশাবাদী, যেহেতু আমার যে ফল্টে আমাকে বাধ্য হয়েছিল, আমি সেটা উতরিয়ে আমি টাকা পয়সা জমা দিয়েছি। আমার সিআইবির কোনো রিপোর্ট নাই, ব্যাংক ক্লিয়ারেন্স রয়েছে, অথবা আমি মনোনয়নপত্র আবার ফিরে পাবো, এটা আমি আশাবাদী। অনেকের ঋণ খেলাপি, হলফনামায় ভুল, দ্বৈত নাগরিকত্ব, ইনকাম ট্যাক্সের ফাইলে ত্রুটি, ওনাদেরকে নেওয়া হয়েছে, কিন্তু আমাদেরটা অ্যালাউ করা হয় নাই। আমার সমর্থনকারী ওই দিন উপস্থিত ছিল। হ্যাঁ, অনেক ব্যাংকের ঋণ ঠিন এই সমস্ত কিছু আছে, বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত, তাদের খোঁজ নিয়ে দেখবেন তাদের কাগজপত্রগুলো ঠিকমতো জমা দেওয়া হয়নি। দিনের শুরুতে আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আইন অনুযায়ী আপিল নিষ্পত্তি হবে। কমিশন ইনসাফে বিশ্বাসী। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো, তাই না? আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, পাতানো নয় বলে জানান সিইসি। নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী। একই দিন বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠক শেষে পর্যবেক্ষক দলের প্রধান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে তারা। They just explained the process. They just told us all the challenges. For example, this situation when the parliamentary elections are taking place together with a referenda, which is also a challenge, of course, for the Electoral Commission, but I hope they will deal with this in an appropriate. অন্তর্বর্তী সরকার সহ পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবে পর্যবেক্ষক দলটি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।